হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা চলে এসেছি এখন দিদার বাড়ি। এখানেই শুয়েছিলাম, এক্ষুনি ঘরে দুটো পায়েরই ব্যথা বেড়েছে। আর চলে আসছি আমরা। তো আমার দিদাকে এখন তোমরা দেখতে পাচ্ছ। তো এসে আমরা দিদার নাম করে ডাকছিলাম, ও বড় খুকি। দিদা বুঝতেই পারিনি আমরা এসছি। তো আমাদেরকে দেখে দিদার মুখে তো এক ঝাঁক হাসি এসে গেল। তো তারপরে আমরা একটু মুড়ি চা খেয়ে নিলাম, খেয়ে বসে গেলাম রাত্রে রান্না করতে, সবজি কাটতে। তো দেখো আমি এখন সবজি কাটছি, পাঁচমিশালি সবজি রান্না করব, আর রুটি হবে তার সাথে। আর এই দেখো পাশের বাড়ির সব মামিরা ঘোরাঘুরি করছে। তো আমরা এখন রুটি বানিয়ে নেব, তার জন্য একটু আটা মাখতে হবে। এবার আটাটা মাখবে হলো মান্তু, আর রুই এখন ভিডিও করে নিচ্ছে, আর আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। দেখো আমি এখন পাঁচমিশালি সবজি রান্নাটা করছি, আর মান্তু আমাদের বৌমা আটা মাখছে দেখো কত সুন্দর করে। তারপরে দেখবে কত সুন্দর রুটি বেলছে। তো তার মধ্যে আমি একটু দোকানে চলে গেলাম, দিয়ে একটু ডিম নিয়ে চলে আসলাম। তে কটা গরম গরম ডিম সেদ্ধ আমরা একটু খেয়ে নেব সন্ধ্যাবেলা। আর আমরা এসেই দিদা আমাদেরকে চা বানিয়ে দিল, আর মুড়ি চানাচুর মেখে, আর তার সাথে গরম গরম সিঙ্গারা। তো দেখো আমি এখন ডিম সেদ্ধটাকে লবণ হলুদ না লঙ্কার গুঁড়ো সব দিয়ে আমরা একটু মেখে একটু টেস্টি করে খেয়ে নিচ্ছি। আমাদের সন্ধ্যার টিফিন গরম গরম ডিম সেদ্ধ ঠান্ডার মধ্যে সেই লাগে। তো আমি প্রথমে বসে গেলাম আটা মাখতে, আর আটা মাখা হয়ে গেছে। আমি এখন একটু গোল গোল করে একটুখানি বেলে নিচ্ছি। আর এই দেখো আমাদের বৌমা এখন রুটি ভাজছে। তো দেখো কত সুন্দর করে রুটিটা আমি এখন ভাজবো, আমরা দুজনা মিলেই বানাচ্ছিলাম। তো বৌমা একটু ফোলাতে পারছিল না, রুটিটাকে কম ফুলছিল, তার জন্য আমি চলে আসলাম, নেমে পড়লাম একদম। আর দেখো বন্ধুরা রুটিগুলো কেমন ফুলছে। তো কেমন লাগছে আমার দিদার বাড়ি আর আমাদের ভিডিওটা সবাই কমেন্ট করে জানিও। দেখো বৌমা এখন বেললো রুটিটা। এই তো সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি, দিদা চা বানিয়ে দিয়েছে, আর আমাদের বৌমা এখন সবজি কাটছে, দিদা রান্না করবে। এবার দেখতে থাকো আমার দিদার বাড়ির পুরো ভিডিওটা তোমরা। আর আমি ঘুম থেকে উঠলাম, উঠে এখন চাটা খেয়ে নিয়ে এই দেখো দিদা এখন রান্না করবে কাঠের উনুনে। এখানে দিদা একাই থাকে, আর কেউ থাকে না। দিদা এই দুর্গাপুর ঘোষপাড়া এই জায়গাটা থেকে একাই থাকে, আর দিদার মামারা এখানে কেউ থাকে না। বড় মামা ছোট মামা দিল্লিতে থাকে, আর আমরা সব কৃষ্ণনগরে থাকি, আর আমার মেজো মামা করিমপুরে থাকে। তো সবাই অনেক দূরে থাকে, আর এখানে কেউ থাকে না। দিদা মাঝে মাঝে এসে বাড়িটাকে একটু সামলানোর জন্য মাঝে মাঝে বাড়িতে এসে থাকে, আর যখন বাড়িতে থাকে তখন নিজেই রান্না বান্না করে খায়। আর যখন মাসিদের কাছে মামার বাড়ি যায় তখন দিদা ইচ্ছে মতো, দিদা একটু বাড়িতে একটু ভালো লাগে, তাই বেশি সময়টা একটু বাড়িতেই থাকে, আর মামাদের কাছে থাকে, আর মাসির বাড়িতেও থাকে, সবার কাছে মিলেমিশে। তো আমরা চলে আসলাম দিদার এখানে। দিদা একা একা আছে, শরীরটাও ভালো না। তো আমরা এসে এখন দিদার হাতে হাতে একটুখানি কাজ করে দিচ্ছি, কারণ দিদা চোখে ভালো দেখে না, একটু কম দেখে, কিন্তু আমাদেরকেও রান্না করতে দিচ্ছে না। কি করব, জোর করে আমরা এখন কাজ করি। একটা সময় যখন সবাই মিলে আমরা আসতাম তখন তো সবাই করতো, মা মাসিরা সব রান্না বান্না কাজ করতো, আর এখন আমরা নিজেরাই করে খাচ্ছি। যেহেতু দিদা একটু চোখে কম দেখে, শরীর ভালো না, অসুস্থ মানুষ, অনেক বয়স হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু তবুও উনি কাজ করা ছাড়বে না, আমাদেরকেও করতে দিচ্ছে না। আমরা জোর করে ওনার হাতে হাতে সব কিছু করে দিচ্ছি। আমি এখন শিলে মশলা বাটবো, মাটির উনুনে রান্না হচ্ছে, সেই মজা, সেই সুন্দর খাবার, আর এত টেস্টি হয়েছিল। মাছের ঝোল আর পালং শাকের তরকারি, সব রকম সবজি দিয়ে, আর আলু কাঁচকলা দিয়ে রুই মাছের তরকারি করেছিল আদা জিরে বাটা দিয়ে, খুব টেস্ট হয়েছে, সঙ্গে একটু ধনেপাতা দিয়েছিল, আর এত সুন্দর টেস্ট হয়েছে। এখন দেখো রান্না করছে দিদা।
মোটামুটি বন্ধুরা 10:30টার মধ্যে দুপুরের রান্না হয়ে গেছে, সকালের খাবার আমাদের 7টার মধ্যে হয়ে গেছে। আর আমরা স্নান টান করে খাওয়া দাওয়া আমাদের 12টার মধ্যে দুপুরের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো দিদার বাড়ি আসলে আমাদের টাইমটা একটু চেঞ্জ হয়ে যায়, ভোর 5টায় উঠতে হয় আর 12টার মধ্যে দুপুরের খাওয়া কমপ্লিট করতে হয়, আর রাতের ডিনার হলো সন্ধ্যে 7টায়। এটা হলো দিদার নিয়ম। দেখো এই বয়সে কত সুন্দর রান্না করে। হ্যাঁ বলছি এই বয়সে কত সুন্দর রান্না করছো তুমি। হ্যাঁ ভাই, তাও ভালো, চোখে নজর চলে না। কত কষ্ট তাও চলছে। এ গুড্ডু, রুটি দিয়ে মিষ্টি খাবা? আচ্ছা দাঁড়াও, আমি এটা নিয়ে জন্য খাইয়ে দিই, তারপরে ইয়ে মানে দেখ তো তরকারিটা কালার হয়েছে, আর হলুদ দেবো। না না হলুদ লাগবে না। কিন্তু অন্ধকার। এই দেখো কত সুন্দর রান্না করছে, আর আমি এখানে বেটে নিলাম আদা আর একটু লঙ্কা, ভালো করে বেটে নিচ্ছি, কিন্তু আমি লঙ্কায় হাত দেবো না বলে একটু আস্তে আস্তে বাটলাম, আর আমি হাত দিয়ে তুলবো না, দিদা নিজে হাতে তুলে নিল। তো তরকারিটা যা ফাটাফাটি হয়েছিল কি বলবো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আর এই দেখো এখন আমি এখানে চলে আসলাম, দিদা এখন মশলাটা তুলছে, তো আমি একটু ভাতটাকে দেখবো, ভাতটা অনেক হয়েই এসেছে, আর একটু জল দিতে হবে, একটু শুকনো হয়ে গেছে। তো আমাদের রান্নাবান্না এখনই হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। তো পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে গ্রামের আরও অনেক কিছু, আর কত সুন্দর পাখি ডাকছে দেখো। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই বন্ধুরা।